তো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা গতকালকের ভিডিও, উল্টো রথের দিন। তো মানে আমার মা বলেছিল যে হচ্ছে নিরামিষ খেতে, তো সেই কারণেই আমি নিরামিষ রান্নাবান্নাই করেছি। তো পনির করেছি, আর ওই মুগের ডাল, আর একটু পোস্ত বাটা করেছিলাম, আর কিছু করেছিলাম কি না এই মুহূর্তে মনে পড়ছে না। এই ভিডিওটা বানাতে বানাতে আপনাদেরকে বলতে পারবো। তো যাই হোক, এই যে পনিরগুলো ভেজে নিয়ে, আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখছি। আর তার মাঝখানে আমি মশলা করে নিয়েছিলাম, ওটা হচ্ছে আদা জিরে বাটা আর মানে কাঁচা লঙ্কারই যে লাল পাকা লঙ্কাগুলো, সেইগুলো দিয়েই করেছিলাম। বেশিরভাগ কাঁচা লঙ্কারই করি, আর মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মানে রঙের জন্য দিয়ে দিই। আর তাছাড়া আমি শুকনো লঙ্কাটা খুব কম ব্যবহার করি, শুধু মাংস হলেই শুকনো লঙ্কা ব্যবহার করি। এই যে পোস্ত, এটা পোস্ত বাটাটা কাঁচা পোস্ত, এটা হচ্ছে ছেলের বাবা কেউই খাবে না, তো আমিই খাবো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে গরম জল করে নিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য, বেশিরভাগ চেষ্টা করি একটু গরম জল দিতে, মানে সবাই বলে বলে তাই জন্যই। তো যাই হোক, এই যে তার মধ্যে অনেক দিন আমার কাঁঠাল, মানে আমি যে খুব একটা প্রিয় মানে কাঁঠাল খেতে ভালোবাসি তা নয়, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে কাঁঠাল মানে ঠাকুরকেও দেব, তো সেই উদ্দেশ্যেই আনা। তারপরে হচ্ছে তাকে দিয়ে আমরা হচ্ছে খেয়েছি। তো এই যে তারপরে আমি রান্না যেগুলো করেছি সেগুলো নিয়ে নিয়েছি। ও আলু সেদ্ধ দিয়েছিলাম, আর কিছুই করিনি। তো এই পোস্ত বাটাটা খেতে খেতে মানে আপনাদের সাথে গল্প করছিলাম যে মানে ভীষণ ভালো লাগে এখন খেতে। আগে যেহেতু ভালোবাসতাম না, কিন্তু এখন খেতে ভীষণ ভালো লাগে। মানে সর্ষের তেলের যে মানে গন্ধটা বেরোয়, মানে সেইটার সঙ্গে পোস্তর, কাঁচা পোস্তর বেশ ভালো লাগে। তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করেছিলাম, দিয়ে বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম। বিকেল বলতে সন্ধেই লেগে গেছিল, যেহেতু ছেলের টিউশনি ছিল, ছেলেকে টিউশনিতে দিয়ে তারপরে আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে রথের মেলায় ঘুরতে গেছিলাম। তো সোজা রথের মতন উল্টো রথে এতটা ভিড় হয় না, হালকা একটু ভিড়টা কমই থাকে। তো এই যে বড় রথটা মানে ঘুরে, আরো অনেক ছোট ছোট রথ ছিল। তো রথের মেলায় আমি একটু পুজো দিয়ে নিয়েছিলাম। সোজা রথে আমি সেভাবে মানে ভিড় এত ছিল যে মানে দিতে পারিনি, তো উল্টো রথেই দিয়েছি। তারপরে মেলায় বেশিক্ষণ থাকিনি, দুটো পাঁপড় ভাজা খেয়ে তারপরে চলে গেছিলাম প্যান্টালুন্সে, কারণ এই সময়টা প্যান্টালুন্সে অনেকটা অফার থাকে। তো আমি বছরে এই টাইমটাতেই আমার মানে চুড়িদার, কুর্তি এগুলো কেনার থাকলে এই টাইমেই কিনি। তো ছেলের বাবারও প্যান্ট, গেঞ্জি এগুলো এই টাইমেই কিনি, যেহেতু 50% অফ থাকে, আবার মানে কার্ড থাকলে 10%, তাই জন্য 60% অফ হয়ে যায়। তার মানে মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে যে কোনো জামা কাপড়গুলো, তো সেই কারণে এই টাইমে কিনি। তো যাই হোক, কিছু জামা কাপড় কিনেছি, যদিও আমার জন্য বিশেষ কিছু পাইনি, কেন কি এতটাই মানে ওরা আগে দিয়ে মানে ফেলে, কিন্তু আমাদের জানা থাকে না। আমরা বেশিরভাগ প্রত্যেক বছরই তাই হয়, ওই দিন 15-20 পর